বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের ওয়েট ভলিউম রিলেশনশিপের উপরে লেকচার 3। এটাতে আমরা বেসিক্যালি ম্যাপ করার আগে একটু আমাদের নিজেদেরকে ঝালায় নিব যে আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করব সেইগুলা সম্বন্ধে আরেকবার একটু আমরা ফোকাস করব। তো তোমরা দেখো, আমরা বই থেকে আসব আর সাথে সাথে হোয়াইট বোর্ডেও জিনিসটা বুঝাই দিব। আর কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কিছু যদি বাদ যেয়ে থাকে তাহলে সেটাও আমরা সলভ করার চেষ্টা করব। এনিওয়ে, আসলে আমরা ওয়েট ভলিউম রিলেশনশিপে চলে যাই। তোমরা খেয়াল করো, একদম প্রথম দিকে আমরা যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ডেফিনেশন গুলো দেখার চেষ্টা করছিলাম। যে দেখো, এই যে ভয়েড রেশিও ছিল, দেন হচ্ছে পোরোসিটি ছিল, দেন ডিগ্রিস অফ স্যাচুরেশন ছিল, দেন হচ্ছে তোমার এই যে রিলেশনশিপ ছিল, ভয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে রিলেশনশিপ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে যে n সমান e ডিভাইড বাই 1 প্লাস e, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমার এই যে ডেনসিটি গুলো ছিল, তাই না? ডেনসিটি গুলো তিন ধরনের ডেনসিটি ছিল কিন্তু। একটা হচ্ছে গামা ড্রাই, এটা আমরা জানি। আরেকটা হচ্ছে নর্মাল গামা, আরেকটা হচ্ছে গামা স্যাচুরেটেড, তাই তো? তিনটা কিন্তু ছিল। তো বিভিন্ন সিচুয়েশনে সেগুলো আমরা বের করবো। এখন আমরা যেটা চিন্তা করলাম যে শুধুমাত্র এই যে ভলিওমেট্রিক যে ক্যালকুলেশন গুলো আছে, যে ধরো সাপোজ ভয়েড রেশিও সমান ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। তো এটা দিয়ে তো আসলে আমরা ভয়েড রেশিও বের করতে পারবো না, কারণ আমরা ভয়েড কিভাবে বের করব? আমরা কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ভয়েড বের করব? সেটা তো পসিবল না, তাই না? সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, তখনই আমরা হচ্ছে ওয়েটের রেসপেক্টে এই ইকুয়েশন গুলো দেখা শুরু করব। তো তখন দেখো, আমরা বলছি যে ডান দিকে এটা হচ্ছে ভলিওমেট্রিক ক্যালকুলেশন আর বাম দিকে হচ্ছে ওয়েটের ক্যালকুলেশন। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ভলিউম অফ সলিডটাকে 1 ধরছি আর এই যে ভলিউম অফ ভয়েডটাকে ই ধরা হয়েছে। আচ্ছা, ই কিভাবে আসছে? কারণ হচ্ছে ই সমান তোমরা জানো ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। তাহলে ভলিউম অফ সলিডটা যদি 1 হয়ে যায়, ভলিউম অফ সলিডটা যদি 1 হয়ে যায়, তখন কিন্তু ই সমান ভলিউম অফ ভয়েড হয়। এইভাবেই কিন্তু এটা আসছে। আচ্ছা, এনিওয়ে, তারপরে আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ওয়েট অফ সলিডটা উইথ রেসপেক্ট টু জিএস এর সাপেক্ষে বের করছিলাম, তাই না? কারণ আমরা জানি যে এটার কিন্তু ভলিউম কিন্তু 1। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল তোমার হচ্ছে গামা গামা এস ইনটু ভলিউম ছিল। হ্যাঁ, তাহলে ভলিউম 1 আর গামা এসটা তোমরা বের করছো জিএস গামা ডাব্লিউ দিয়ে, তাই না? জিএস যেহেতু হচ্ছে সয়েলের সলিড পার্টের স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না? এটা তো আমরা জানি। আর আমরা বলছিলাম যে যে ওয়াটারের যে ওয়েটটা, এটা সব সময় উইথ রেসপেক্ট টু সলিড পার্টের ওয়েটের সাপেক্ষে বের করতে হয়। এই কারণে যে ওয়াটার অফ ওয়েট সমান বেসিক্যালি এইভাবে লিখলে আরেকটু ভালো হয়, ডাব্লিউ ইন্টু ডাব্লিউ এস, এভাবে বের করা হয় সব সময়, সলিড পার্টের রেসপেক্টে বের করতে হয়। আচ্ছা, ভালো। তারপরে এই ডেরিভেশন গুলো আমরা করছি, দেখছি যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গামা ড্রাই সমান জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। সেটা কিভাবে আসছে সেগুলো আমি ডিটেইলস দেখাইছি। দ্যাট এটা হলো নরমাল গামা। আর আরেকটা ছিল সেটা হচ্ছে তোমাদের গামা স্যাচুরেটেড। গামা স্যাচুরেটেডটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, সেটা কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখেছি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা আমরা দেখাইনি, এটা একটু এখন দেখাই। তোমরা হোয়াইট বোর্ডের দিকে নজর দাও, তাহলে এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার করে দেই, তাহলে আর কনফিউশনটা থাকবে না। এবং এটা আমাদের ম্যাথ করার সময় খুবই জরুরি একটা ইকুয়েশন। দেখো যে এটা হচ্ছে ভয়েড রেশিওর সাথে ময়েশ্চার কন্টেন্ট এবং হচ্ছে আমাদের ডিগ্রিস অফ স্যাচুরেশনের রিলেশন। আচ্ছা, এটা আমরা যদি এখানে প্রমাণ করতে যাই কিভাবে করা যায়, দেখো আমরা জানি যে এখানে যদি তিনটা পার্ট থাকে, এটা সলিড পার্ট, এটা হচ্ছে ওয়াটার পার্ট, আর উপরটা এয়ার পার্ট, তাহলে এটা হচ্ছে ভলিউম অফ সলিড, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ভয়েড, আর সরি ভলিউম অফ এয়ার। এই দুইটাকে একসাথে বলা যায় ভলিউম অফ ভয়েড। আচ্ছা, ডিগ্রিস অফ স্যাচুরেশন মানে কি, যে এই ফাঁকা জায়গাটুকুর কতটুকু ওয়াটার আছে, তাই তো? এটা ছিল যে কত পার্সেন্ট জায়গাতে ওয়াটার আছে।
আচ্ছা, তাহলে ডিগ্রিস অফ স্যাচুরেশনের সংজ্ঞাটা ছিল ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার, এটা ছিল, তোমরা মনে করে দেখো এটাই ছিল। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, এটার মানটা আমরা বের করতে পারি যে উইথ রেসপেক্ট টু, আবারও বলতেছি যে আমরা এইভাবে কিন্তু ভলিউম বের করতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো দেখা যাবে না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটাকে উইথ রেসপেক্ট টু ওয়েটে কনভার্ট করে কোনো ইকুয়েশন আনা যায় কিনা। হ্যাঁ, তোমরা জানো যে ওয়েট অফ ওয়াটারটা ছিল ওয়েট অফ ওয়াটার, আর ওয়েট অফ সলিড ছিল জিএস গামা ডাব্লিউ, আর ওয়েট অফ ওয়াটার ছিল ডাব্লিউ ইনটু জিএস গামা ডাব্লিউ। আচ্ছা, আমরা যদি ভলিউমটাকে ওয়েটের রেসপেক্টে লিখি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি যে আমরা সবাই জানি যে ডাব্লিউ সমান ভি ইনটু গামা, এটা তুমি কিন্তু আমরা জানি। তাহলে ভলিউম সমান ডাব্লিউ বাই গামা, তাহলে আমরা এটা বলতে পারি যে ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই গামা ডাব্লিউ ডিভাইড বাই ভলিউম অফ ওয়াটার, এটা আমরা কিন্তু বলতে পারি। আচ্ছা, এখন আসো আমি এখান থেকে যদি বলি যে ওয়েট ভলিউম রিলেশনশিপ অনুযায়ী এটা কিন্তু 1 প্লাস ই, এটা হচ্ছে 1, এটাই, তার মানে আমরা বলতে পারি যে ভলিউম অফ ভয়েডের যে ভ্যালুটা এটা হচ্ছে ই। হ্যাঁ, এটা বসাই দিলাম, আর এই জায়গাটাতে বসাও ওয়েট অফ ওয়াটারের ভ্যালুটা এখান থেকে বসাও সরাসরি, ডাব্লিউ ইনটু জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই গামা ডাব্লিউ, তাহলে গামা ডাব্লিউ বাদ দিয়ে দাও। তাহলে আমাদের এখন যে ইকুয়েশনটা আসতেছে এটা হলো একটা বিখ্যাত ইকুয়েশন, যে এটা গামা ডাব্লিউ বাদ চলে গেলে ডাব্লিউ ইনটু জিএস ডিভাইড বাই ই, একটু সিম্পলিফাই করে লিখলে আমাদের আসে এস ইনটু ই সমান ডাব্লিউ ইনটু জিএস, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়ালো। তাহলে এটা কি বোঝায় আসলে, তোমরা যদি একটু চিন্তা করো যে এটা দিয়ে আমরা আসলে কি বুঝি, এটা আমাদের কি উপকারে দিবে, যে একটা পার্টিকুলার সয়েলের জন্য এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, জিএস এর ভ্যালুটা ফিক্সড, এবং তোমার হচ্ছে এই ভয়েড রেশিওটা কিন্তু ফিক্সড, কারণ তুমি এখানে কোনো কম্প্যাকশন করতেছ না, এই দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড আছে। এখন আমাদের একটা সয়েলে যদি আমি ময়েশ্চার কন্টেন্টটা চেঞ্জ করতে থাকি, মানে এই যে দেখো দেখো W1 W2 W3 W4 যদি করতে থাকি, তাহলে আমাদের কি হবে, ডিগ্রিস অফ স্যাচুরেশনটা চেঞ্জ হবে, এই কোশ্চেনটা সেটাই গভর্ন করে। তাহলে আমরা বলতে পারি তাহলে S1 S2 S3 S4 এরকম হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার ভয়েড রেশিওর সাথে, ভয়েড রেশিও তো ফিক্সড, এবং মানে একটা পার্টিকুলার সয়েলের জন্য ভয়েড, যদি আমি ময়েশ্চার কন্টেন্টের সাথে ডিগ্রিস অফ স্যাচুরেশনের রিলেশন জানতে চাই তাহলে এটাই সেটাই রিলেশন। এখন অনেক সময় কিছু কিছু ম্যাথে তোমার ডিগ্রিস অফ স্যাচুরেশন বের করা লাগতে পারে কোনো একটা পার্টিকুলার ময়েশ্চার কন্টেন্টের জন্য, তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, আসো আর কি কি ইকুয়েশনের দিকে ফোকাস করতে হবে সেটা একটু আমরা আসি বই থেকে। দেখো এইখানে তাহলে এটা গেল এস ইনটু ই সমান ডাব্লিউ ইনটু জিএস, দেন এটার কথা আমরা বলছি। ও আচ্ছা, এটা জেনারেল ইকুয়েশন এটাই। এখন যদি ডিগ্রিস অফ স্যাচুরেশনটা যদি 100% হয়ে যায় তখন কিন্তু এটা 1 হয়ে গেলে ই সমান ডাব্লিউ ইনটু জিএস হয়, এটা নট নেসেসারি এত সিরিয়াসলি দেখার প্রয়োজন নেই, ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের একটু ক্লিয়ার করে দেয় আবার, যে আমরা বেশ কয়েকবার এই কথাটা বলার চেষ্টা করছি, আবার বলতেছি, তার মানে ইম্পর্টেন্স আছে কারণে কিন্তু বারবার আলোচনা করা হচ্ছে যে গামা সমান রো ভি, এটা কিন্তু সবাই জানি আমরা। এখন এই যে গামাটা রো এর সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? ডিরেক্টলি প্রপোর্শনাল, উল্টো ভাবে বলতে পারি যে রো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু গামা। তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে গামার জন্য যে ইকুয়েশন গুলো প্রযোজ্য, হ্যাঁ ওই ইকুয়েশন গুলা কিন্তু রো এর জন্য প্রযোজ্য হবে, কারণ ওইটাকে জাস্ট ভলিউম দ্বারা ভাগ করলে তো হয়ে যাওয়ার কথা। যেমন ধরো আমরা যদি বলি যে অনেক সময় আমাদের এটা কাজে দিবে, দেখো যে আমরা জানি গামা ড্রাই সমান জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই, ঠিক একই ভাবে আমরা বলতে পারবো যে রো ড্রাই সমান আমরা বলতে পারবো জিএস রো ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তাহলে খেয়াল করো একদম দেখতে কিন্তু সিমিলার ইকুয়েশন, তাই না? ঠিক একই ভাবে আমরা যদি গামা ড্রাইয়ের জায়গায় আমরা যদি শুধু গামা দেখি, শুধু গামা ছিল
তোমরা মনে করে দেখো জিএস গামা ডাব্লিউ প্লাস ডাব্লিউ ইন্টু জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই ছিল, তাই না? কারণ এখানে এটা হচ্ছে ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, দুইটাই আছে যেহেতু গামা। ঠিক একইভাবে তাহলে আমরা বলতে পারি রোটাও এভাবে বের করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জিএস রো ডাব্লিউ প্লাস ডাব্লিউ ইন্টু জিএস রো ডাব্লিউ 1 প্লাস ই। এই ইকুয়েশনে কিন্তু সত্য হবে। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার ময়েশ্চার কন্টেন্টের জন্য আমার রো কত সেটা যদি আমরা বের করতে চাই এভাবে কিন্তু বের করতে পারবো। তো এই জিনিসটাই তোমাদেরকে একটু বোঝাইতে চাচ্ছিলাম যে এই যে দেখো বই থেকে তোমরা এই কোশ্চেন গুলা দেখতে পারবা। এই যে দেখো, তাহলে এটা কিন্তু সত্য, দুইটার জন্যই সত্য। আচ্ছা, এখন আসো আমরা কিন্তু উইথ রেসপেক্ট টু গামা সবগুলো বের করছি, এখন রো এর জন্য সেগুলো সত্য এখানে সেটা দেখানোর চেষ্টা করছে। এই যে দেখো, এটা একটু আগে যেটা দেখাইলাম সেটা। আরেকটা ইকুয়েশন যে তোমরা অলরেডি জানো, যে আবার বলি এতই ইম্পর্টেন্ট যে বারবার বলতে হচ্ছে, আমরা জানি গামা ড্রাই সমান বা গামা সমান গামা ড্রাই ইন্টু 1 প্লাস ডাব্লিউ, তাই না? এটা কিন্তু আমরা জানি। ঠিক একইভাবে আমরা রো সমান রো ড্রাই ইন্টু 1 প্লাস ডাব্লিউ এটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা খুবই ভাইটাল হবে কয়েকটা ইকুয়েশন। আমি লাস্টে আবার সামারাইজ করবো যে কোন ইকুয়েশন গুলো আমাদের বেশি প্রয়োজন হবে সেটা। আচ্ছা, এখন আসো তোমাদের বই থেকে যাই, আর কি দেখতে হবে। এখন আসো আমরা পোরোসিটির সাপেক্ষে যে ইকুয়েশন গুলো আছে এগুলো আমরা আসলে দেখবো না, এই ইকুয়েশন গুলো আমরা দেখবো না। আমরা ভয়েড রেশিওকে গুরুত্ব দিয়ে ম্যাথ গুলা করবো। আর ভয়েড রেশিও থেকে যদি কখনো পোরোসিটি বের করতে হয় জাস্ট হচ্ছে আমরা ই সমান n ডিভাইড বাই 1 প্লাস n ওটা ইউজ করবো, আর কিছু করার প্রয়োজন নেই। n সমান ই ডিভাইড বাই 1 প্লাস ই, যেটা আছে সেটা। আচ্ছা, এটা দেখো একটা সামারি বলা যায়, যে এটা হচ্ছে একটা সামারি। হ্যাঁ, বিভিন্ন টাইপ এতগুলো ইকুয়েশন মনে রাখার কোনোই প্রয়োজন নাই। হ্যাঁ, এই যে দেখো এগুলা প্রথমতই আমি এটা বাদ দিয়ে দেবো, যে এগুলা কোনো প্রয়োজন নাই, এগুলা কোনো কিছুরই প্রয়োজন নাই, আমরা এতগুলো মনে রাখবো না, কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট স্পেসিফিক কয়েকটা ইকুয়েশন দিয়েই সব কাজ শেষ করতে পারবো আশা করি। তোমরা যদি দেখো যে আসলে আমরা কোন ইকুয়েশন গুলাকে ফোকাস করতেছি, অলরেডি বুঝতে পারতেছো যে কোন ইকুয়েশন গুলাকে ফোকাস করতে পারতেছি। প্রথমত হচ্ছে ভলিওমেট্রিক কোন ইকুয়েশন কিন্তু আমাদের ক্যালকুলেশনের জন্য খুব একটা উপকারে দিবে না, ভলিওমেট্রিক গুলা কাজে দিবে না। ওয়েটের রেসপেক্টে যে ইকুয়েশন গুলো আছে সেগুলাই বেসিক্যালি কাজে দিবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে গামা বের করাটা, সয়েলের গামা। হ্যাঁ, গামা ড্রাইটা আমি যদি বলি একমাত্র ইকুয়েশন যেটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেটা জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস। দেখো বারবার লিখতে লিখতে এটা ওয়ান টাইপ অফ মেমোরাইজেশনের মতো হয়ে যাচ্ছে, কিন্তু মুখস্থ করবে না। যদি তোমার সমস্যা থাকে এখনো, তুমি মাথায় এটা ড্র করবা। আমি যে কথাটা বলতেছি যে মাথায় এটা ড্র করতে হবে। হ্যাঁ, মাথায় যদি ড্র করো তাহলে তুমি জানো যে এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ অফ ইস, এটা এটা ডাব্লিউ অফ ওয়াটার। আমরা জানি জিএস গামা ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ ইনটু জিএস গামা ডাব্লিউ, এটা হচ্ছে আমার 1, আর এটা হচ্ছে ই। এটাই কিন্তু আসলে তোমার ওয়েট ভলিউম রিলেশনশিপের সবকিছু, তাই না? এখান থেকে দেখে দেখে তুমি কিন্তু কাজ করতে পারবে। যেমন আমি গামা ড্রাই বের করতে গেলাম, গামা ড্রাই মানে শুধু কি থাকবে, সলিড পার্ট থাকবে, তার মানে জিএস গামা ডাব্লিউ, আর ভলিউম নিয়ে ভাগ করো 1 প্লাস। তাহলে দেখো মনে রাখার কোনো প্রয়োজন নেই, এখান থেকে বের করে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের যদি গামা বের করতে চাও নরমাল গামা, তাহলে আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ, প্রথমে ডাব্লিউএস দিই, ডাব্লিউএস প্লাস ডাব্লিউ ডাব্লিউ, হ্যাঁ, ডিভাইড বাই টোটাল ভলিউম। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে মানগুলো দেখাই, যে দেখো কিভাবে উইদাউট মেমোরাইজেশন জিনিসগুলোকে তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ভ্যালু এখানে যাবে, এই ভ্যালু এখানে যাবে, আর 1 প্লাস এটা এখানে আসবে। তাহলে আমরা মানটা বসাই, 1 প্লাস ই জিএস গামা ডাব্লিউ প্লাস ডাব্লিউ জিএস গামা ডাব্লিউ। হ্যাঁ, একটু গুছাই লিখলে আমাদের আসতেছে জিএস গামা ডাব্লিউটা যদি কমন নাও 1 প্লাস ই 1 প্লাস ডাব্লিউ, তাহলে এটা হচ্ছে গামা। এবং এখান থেকে দেখো যে ইকুয়েশনটা আসে, এখান থেকে যদি আসি গামা সমান এই অংশটা কিন্তু গামা ড্রাই। হ্যাঁ, এটা গামা ড্রাই,
গামা ড্রাই ইনটু 1 প্লাস ডাব্লিউ। ওকে, এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের গামা স্যাচুরেটেড এর প্রয়োজন হয়, তাই না? এই জিনিসটা খেয়াল করে, এটাও মনে রাখার কোনো প্রয়োজনই পড়বে না। দেখো আমরা যদি গামা স্যাচুরেটেডটা দেখি এই ওয়েট ভলিউম রিলেশনশিপ থেকে আমরা বলতে পারি যে এখানে ওয়েট অফ সলিডের তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওয়েট অফ ওয়াটারটা কতটুকু হবে। তখন সিচুয়েশনটা এরকম হবে যে তোমার এই টোটাল যে ভি ই ভলিউমটা আছে এই টোটালটাতে ওয়াটার চলে আসবে। হ্যাঁ, ওয়াটারটা যদি টোটালটাতে চলে আসে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ওয়েটটা আমরা যদি বের করি, তাহলে ওয়েট সমান ভলিউম ইনটু ডেনসিটি গামা ডাইরেক্টলি দিয়ে দেব, যেহেতু ওয়াটার আছে। তাহলে তখন দেখো খুব সহজে এটা বের করা যায়। তাহলে আমরা বলতে পারি যে জিএস গামা ডাব্লিউ প্লাস ই ইনটু গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই, এটা হলো গামা স্যাচুরেটেড এর সূত্র। তো এটাও কিন্তু দেখো মনে মুখস্থ করার কোনো কিছু নেই। তারপরে একটু আগে যেটা প্রমাণ করে দিলাম আমরা যে আমাদের কোন একটা সয়েলের জন্য জিএস ফিক্সড ই ফিক্সড, তাই না? তখন ময়েশ্চার কন্টেন্টের সাথে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন সম্পর্ক হচ্ছে এস ইনটু ই সমান ডাব্লিউ ইনটু জিএস, একটু আগে প্রমাণ করে দিয়েছি। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে বারবারই বলতেছি, যেহেতু রো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু গামা, তাহলে এই যে গামা ড্রাই এর জায়গায় রো ড্রাই জিএস রো ডাব্লিউ 1 প্লাস ই এটা ইউজ করা যাবে। রো সমান আমরা একটু আগে দেখছি জিএস রো ডাব্লিউ 1 প্লাস ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই, এই ইকুয়েশন ইউজ করা যাবে। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা গামা স্যাচুরেটেডটা যদি ধরো সাপোজ তুমি গামাটা জানো, এখন রো এরটা রিপ্লেস করবা, কিভাবে করবা সেটা দেখে। ধরো তুমি প্রমাণ করতেছো যে গামা স্যাচুরেটেড সমান, তাহলে আমরা দেখতেছি জিএস গামা ডাব্লিউ প্লাস ই ইনটু গামা ডাব্লিউ 1 প্লাস ই, এটা হলো গামা স্যাচুরেটেড, তুমি জানতা। এখন তুমি কি করবা, রো স্যাচুরেটেড। রো স্যাচুরেটেড মানে হচ্ছে যে এখানে এই যে গামা ডাব্লিউ আছে এগুলা জাস্ট রো ডাব্লিউ দিয়ে দিবা, নাথিং এলস, আর কিছু করতে হবে না। তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, এগুলা মনে রাখারও প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আমাদের জন্য খুবই ভাইটাল, আর কোনো কিছুর প্রয়োজন হবে বলে আমি মনে করতেছি না। আর নর্মাল যে ইকুয়েশন আছে যে এম সমান রো ভি, এটা আমাদের প্রয়োজন হবে, তাও তোমরা জানো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে ওয়েট সমান এম ইনটু তোমার হচ্ছে জি, তাই না? ডাব্লিউ সমান এম জি, এই ইকুয়েশন মানে খুবই প্রিলিমিনারি, খুবই বেসিক ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবং আমরা যে কথাটা বলছি সেটা হলো যে আমরা ভয়েড রেশিও রিলেটেড যে ইকুয়েশন গুলো আছে শুধু সেগুলার দিকে ফোকাস করতেছি, পোরোসিটির প্রয়োজন নাই। হ্যাঁ, পোরোসিটির প্রয়োজন নাই এই কারণে যদি কখনো আমাদের পোরোসিটি বের করতে বলে তাহলে আমরা যে এদের মধ্যে রিলেশনটা জানি সেটা দিয়ে কনভার্ট করে নিব। হ্যাঁ, যদি দেওয়া থাকে যে সাপোজ তোমার পোরোসিটি দেওয়া আছে, তাহলে তোমার সবকিছু তো আমরা বের করতেছি ভয়েড রেশিও রেসপেক্টে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে চেঞ্জ করে নিব, ই সমান n ডিভাইড বাই 1 মাইনাস n, হ্যাঁ, অথবা n সমান ই ডিভাইড বাই 1 প্লাস, তাহলেই হবে। তাহলে এটাই, এই যে যে কয়েকটা ইকুয়েশন আমরা ফোকাস করলাম, ইউনিট ওয়েট আর ডেনসিটি দেন ডিগ্রিস অফ স্যাচুরেশন, এই কয়েকটা জিনিস দিয়ে আসলে আমরা ম্যাথ গুলা করতে পারবো, আর বেশি জটিলতার প্রয়োজন হবে না। তো আশা করি নেক্সট ক্লাসটাতে আমরা তোমাদের কয়েকটা ম্যাথ সলভ করব, বেশ কনজিকিউটিভ কয়েকটা ক্লাসে আমরা ম্যাথ সলভ করব। তোমরা আমাদের সাথে থাকবা, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমরা ধীরে ধীরে সয়েল মেকানিক্স এর প্রত্যেকটা চ্যাপ্টার কভার করার চেষ্টা করব। তোমাদের যদি মনোযোগ থাকে এবং সাথে যদি তোমাদের পাঠ্য বইটা তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের বেসিকটা ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।